আমার সমস্যা হয়েছে আমি বিদেশ যাবো, টাকা জমা দিয়ে রাখছি অনেক দিন, কিন্তু আমি এখন পর্যন্ত আমি কোনো পাইতেছি না, কোনো খবর পাইতেছি না। देखी तोर कपड़ उठा। हरे राम राम राम। हाँ बाबा यही रुकिए, अभी लेके आती हूँ। প্রিয় ভিউয়ার্স, এরকম চিকিৎসা আমি কখনো দেখি। ভিউয়ার্স, কাকে পূজা দিচ্ছে, কোন জায়গায় পূজা দিচ্ছে, আর পূজা কেনই বা দিচ্ছে, এর কারণ কি জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমার সমস্যা হয়েছে আমি বিদেশ যাবো, টাকা জমা দিয়ে রাখছি অনেক দিন, কিন্তু আমি এখন পর্যন্ত আমি কোনো পাইতেছি না, কোনো খবর পাইতেছি না। আদৌ কি বিদেশ যাওয়ার স্বপ্ন তার সফল হবে? স্বপ্ন কি বাস্তব হবে? ভিউয়ার্স, দেখলেন তো 1101 টাকা বলতেছে ফালাইতে। এই টাকাটা সে কিসে ফালাচ্ছে আপনি কি বুঝতে পারতেছেন? আমি কিন্তু আসলে কিছুই বুঝতে পারতেছি না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এর মানে কি। আসলে এই ধরনের কবিরাজদের কারণে বর্তমান রিয়েল যে সমস্ত কবিরাজরা আছে বা তান্ত্রিকরা আছে তারা কিন্তু আসলে খুবই কষ্টে আছে। তাদের কারণে রিয়েল কবিরাজরা কিন্তু কোনো সম্মান পাচ্ছে না। তারা যে লেখাপড়া করে এত কাজ, এত গুরু বা এত কবিরাজের কাছ থেকে, এত ওস্তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে, তাদের কিন্তু কোনো মূল্যই থাকছে না বা কেউ দিচ্ছে না। এখনই দেখবেন যে আরেকজন ব্যক্তি আসবে, আরেকজন ব্যক্তির সাথেও তারা কি করে সেটাও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখছেন টাকাটা কোথায় রাখছে? দেখেন এই তো চলে আসছে আরেকজন ব্যক্তি। এখনই দেখতে পারবেন যে সেই ব্যক্তিটির সাথে কি করে তারা। তো চলুন দেখে নেই যে কি করে। দেখলেন তো রুগীটা চলে যাওয়ার সাথে সাথে সে টাকাটা তার পকেটে নিয়ে নিল। এভাবেই মানুষকে প্রতারণা করছে বা মানুষকে হয়রানি করছে। আসলে এই কবিরাজি সম্পর্কে কিছুই জানে না, না জেনেই অযথায় মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। আরও দুজন আসছে যে তাদের নাকি সংসারে সুখ শান্তি নাই, তারপরে তাদের পারিবারিক অশান্তি এবং তাদের দাম্পত্য জীবনে সুখী নাই, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। এই বিষয় নিয়ে তারা এই কবিরাজের কাছে আসছে যে তকদির নেওয়ার জন্য এবং যাতে বাচ্চা কাচ্চা হয় সেজন্য তারা তার সাহায্য বা সহযোগিতা কামনা করার জন্য আসছে। তো দেখি এবার যে ইনি এই কবিরাজ কি করে ইনাদের, সেটাও আমরা একটু দেখি। তো আপনারাও দেখুন দর্শক। সমাধান পাওয়া যাবেন। আর মনে করেন মাইয়ার এই বাচ্চা বইলে বইলা কথা যেহেতু আপনি মার কাছে আইছেন 1001 টাকা পাবেন। আচ্ছা হবে তো ইনশাআল্লাহ। দেখুন দর্শক, এখানেও 1001 টাকা দিতে বলছে, সে লোকটি 1001 টাকা দিছে। তো আসলে কিভাবে যে তারা বোকা বানায় মানুষকে তার কিছু নমুনা আর কি না বললে নয়। যে এখন আমরা দেখব যে তারা
সে আসলে মূলত কি কাজ করে এই মেয়েটাকে বাচ্চা দেয় বা মেয়েটাকে গর্ভবতী করে। তো সেটার জন্যই আর কি দেখার জন্য সবাই প্রস্তুত থাকেন যে এটা কিভাবে সম্ভব বা কিভাবে সে এই কাজটা করতে পারে বা কিভাবে এই কাজ করে। তো আমরা দেখব, আপনারা প্রস্তুত থাকেন। আরে মা, কি করতেছেন আপনি এইসব? আপনি না একজন মহিলা? চোখ, কোনো কথা বলবি না, একদম চোখ। শুয়ে পড়, শুয়ে পড়, আমি যা করতে শুয়ে পড়। এটা আমার এমন রোগ, এই রোগ এসে বাইরে দিতে পারে না। দেখ, ছাড়েন আপনি আমারে। বুঝছি। তাহলে এই হচ্ছে সেই কবিরাজ। হ্যাঁ, এই কবিরাজ এইভাবে বাচ্চা দেয়? এটা কি নিয়ম? এভাবেই বাচ্চা দেওয়ার নিয়ম, নাকি আরও অন্য কোনো পদ্ধতি আছে? আসলে সে কোনো কবিরাজে না। যদি সে কবিরাজ হতো তাহলে এইভাবে কোনো কাজ করতো না। কবিরাজরা কখনো এভাবে কাজ করে না। আর একটা মেয়ে, সে মেয়েটাও তার সাথে সঙ্গ দিচ্ছে। দেখুন, যাকে মা বলছে সে কিন্তু একদম পুরুষ। আর তাদেরকে কি বলে সেটা দেখতে ভিউয়ার্স, দেখুন তাদের সাথে কিন্তু একটি মেয়েও আছে যে কিনা এই খারাপ কাজে যুক্ত বা এই নোংরা কাজটিতে যুক্ত আছে। এই মেয়েটির কি উচিত হয়েছে যে একটি মেয়ে হয়ে সে আরেকটি মেয়ের জীবন এভাবে নষ্ট করার জন্য উৎসাহ বা কাউকে বিভ্রান্ত করার জন্য? এটা কি তার উচিত হয়েছে? জানাবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। 5 বছর আমার সংসার ভেঙে দিতে আছে, আমার বউয়ের বাচ্চা হইতে আছে না। ব্যবস্থা আপনি করে দেন। আপনি ঠিক জায়গায় আসছেন, সমস্যার সমাধানও পাইবেন বলেন, পাবো তো ইনশাআল্লাহ। 1001 টাকা দেন। মা, আমার বউ আমার সংসার ভেঙে দিতে আছে, আমার সংসার ঠিক হয়ে যাবে। আসলে তারা দুজন খুব ভালো অভিনেত্রী, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। এদের পতিতাটা অনেক সুন্দর হয়েছে, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কীরকম লাগছে বা কীরকম আপনারা ফিল করতেছেন। দেখেন, এরা যে কিনা সাজার কথা পুরুষ, সে যে বসে রয়েছে মহিলা। আর মহিলাটা তো মহিলাই, বোধ হয় তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো পার্টনার, এরকমভাবেই কিন্তু তারা কাজ করতেছে। বেশ কিন্তু এখানে দেখতে পেলাম যে বেশ কিছু টাকা তারা হাতেই নিয়েছে। এদেরকে কিন্তু আসলে যেই সমস্ত ভুয়া কবিরাজ বা ভুয়া তান্ত্রিক, এদেরকে অনেক কিন্তু আসলে আইনের আওতায় আনা হয়েছে। তবুও জানি না, এত বর্তমানে এত সচেতন মানুষ, সচেতন নাগরিকরা, তারপরেও কিভাবে ধোঁকাবাজের চক্রে পড়ে যে এভাবে হস্তান্তর হচ্ছে তা আসলে বলাটা খুব মুশকিল হয়ে পড়েছে। তো যাক, আমি আসলে এই বিষয়গুলো তেমন একটা ভালো অভিজ্ঞতা না, তো যার কারণে আমি আপনাদের কাছে এটা তুলে ধরার চেষ্টা করলাম, যাতে আপনারা সতর্কতার সাথে কাজকর্ম করেন বা নিজেও সতর্ক থাকেন। দেখেন, এখানে কিন্তু একের পর এক আসতেই আছে, আর যারাই আসতে আছে সবাই কিন্তু টাকা দিচ্ছে। টাকা ছাড়া কিন্তু আসলে এখানে কোনো কাজ হচ্ছে না বা কাজ তারা নিচ্ছে না।
তো এইভাবে টাকা দিতে থাকতে দেখুন এই যে আরেকটা কীরকম নোংরা কাজ করতে যাচ্ছে, এটা দিয়েও তারা বোঝাইতে চাইছে লাস্ট পর্যায়ে। দেখুন, হ্যাঁ, এবার বোধহয় তার সময় অনেকটা খারাপের দিকে যেতে চলেছে। দেখুন, এখানে হয়তো অনেকটা খারাপ দিকে যেতে চলেছে। তো এবার তার কবিরাজের আসল রূপ ধরে ফেলেছে। আসলে এটা একটা চক্র ছিল। এই চক্রটা এনাকে ধরার জন্য অনেক দিন যাবৎ ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে ফাঁদে ফেলতে পারছিল না। তো যার কারণে আজ মূলত সে ধরাই পড়ল। তো আসলে এভাবে অনেক মহিলা বা অনেক মা বোনের ইজ্জত সে নষ্ট করেছে। তো তার কারণে তো তাকে তো অবশ্যই শাস্তি পেতেই হবে, তাই না? তো সে পর্যন্ত দেখুন সামনের দিকে কি হতে যাচ্ছে। আসলে এবার তাদের খেলা শেষ, এটাই বোঝা যাচ্ছে যে দেখি তোর কাপড় ওটা। হরে রাম 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 রাম। বাবা, প্রিয় ভিউয়ার্স, দেখুন ভণ্ড কবিরাজ কিভাবে বাচ্চা দেওয়ার আশ্বাস দিচ্ছে নিরীহ মহিলাটাকে। দেখুন, তার পাশে আরেকটি মেয়েকে সঙ্গ করে নিয়েছে। এই যে কত বড় দুর্নীতি আর কত বড় জালিয়াতি। মেয়েটা কত আকুতি মিনতি করতেছে যে তাকে যেভাবেই হোক একটা বাচ্চা দেওয়ার জন্য। সে বলতেছে, হ্যাঁ, অবশ্যই তোর বাচ্চা হবে, অবশ্যই তোর বাচ্চা হবে, কিন্তু আমি যেই কথাগুলো বলবো বা যেই কাজ করতে বলবো সেই কাজ কি তুই করতে পারবি? তো নিরীহ মহিলাটা তার সমস্ত কথা রাজি হয় যে হ্যাঁ, আমি করতে পারবো। তো আসলে আমি যতটুকু বলতে চাচ্ছি বা তার থেকেও বেশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আসলেই কি এই কবিরাজ সে বাচ্চা দিতে পারবে, বা আদৌ কি বাচ্চা দেওয়া এভাবে সম্ভব, নাকি বাচ্চা দেওয়ার প্রস্তুতি বা পরিকল্পনা অন্য, তার উদ্দেশ্য কি খারাপ না ভালো, সেটাই জানব।
সেটা জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন বা আমাদের সাথেই থাকবেন। দেখি সাধু বাবা কি করে। সাধু বাবা আসলে এটা কি করছে? দুধ কেন নাভিতে দিল? খুবই রহস্যময় জনক কাজ করতেছে। বুঝতেই পারতেছি না বা বোঝার ক্ষমতাই নাই যে আসলে বা আদৌ সে কি এভাবে বাচ্চা দিতে পারবে। তো দেখি না, তারপরও দেখতে থাকি, দেখি আসলেই কি সে সত্যিকারে বাচ্চা দেওয়ার অধিকার আছে না ক্ষমতা আছে। দেখি সে কি করছে। হ্যাঁ, সে দেখি আপেল খাচ্ছে। ঝাড়ফুঁক দিচ্ছে, পাতা দিয়ে ঝাড়ফুঁক দিচ্ছে, উপর নিচ মাঝখান দিচ্ছে তো দিচ্ছেই। আসলে এটা কি সত্যি হবে? রোগীকে দেখি এখন আবার ফলটাও খাওয়াইয়া দিল। জানি না এখন কি করছে এটা। হায় আল্লাহ, নাউজুবিল্লাহ। এটা দেখার অপেক্ষায় ছিলাম না, এটা দেখার অপেক্ষায় ছিলাম না। চাদর দিয়ে কেন ঢেকে দিল? আর চাদরের নিচে কি বা হচ্ছে বা কি করছে? এটা কি দেখা সম্ভব বা দেখানো সম্ভব? হ্যাঁ, মেয়েটি এখন চাদর উঠাইয়া দিল। হ্যাঁ, সাধু বাবা উঠল, মেয়েটাও উঠল। গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু কথা রোগীটাকে বলল, রোগীটার কাছে রোগীটাকে শেয়ার করলো কথাগুলো। দেখি সামনের দিকে কি হয়। দেখার অবস্থান আসলে খুবই বুঝতে কষ্ট হচ্ছে কি হতে যাচ্ছে। নতুন করে আবার কে এলো? হায় হায়, এই বাচ্চা মেয়েটা এখানে কি করছে? না, এ তো বাচ্চা নয়, এখন এ তো অনেক বড় হয়ে গেছে। এটাকে দিয়ে আবার কি করবে? দেখি কি করে। এটারও সেই একই কাহিনী। হ্যাঁ, কাঁদিস না মা, কাঁদিস নে। তোর বাচ্চা হয়ে যাবে, তোর বাচ্চার ব্যবস্থা হয়ে যাবে। দেখি তোর কাপড় ওটা। হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। বুঝতে পারলাম যে এটাও বাচ্চা বা প্রেগনেন্সি জন্যই এসেছে। দেখি এটাকে কিভাবে ট্রিটমেন্ট করে বা কিভাবে চিকিৎসা দেয়। এটা কেমন সাধু বাবা? কোথায় এই সাধু বাবা? এটা কি করছে সাধু বাবা? প্রত্যেকের নাভিতে কেন সে এরকম করছে? কারণ কি? ভেরি ইন্টারেস্টিং। মন্ত্র জপ করছে, নাভিতে আঙ্গুর দিল, সেটা আবার কামড় দিয়ে সাধু বাবা খেয়ে নিল। সাধু বাবা খেয়ে নিল। আবার একইভাবে চাদর দিয়ে ঢেকে দিল। এখন সাধু বাবা কি যেন করছে, লুকিয়ে লুকিয়ে কিছু লোক তাকে দেখছে। তারাও বোধহয় এবার বোধহয় সাধু বাবার কপালে দুঃখ আছে। দেখি সামনের দিকে কি হয়। হ্যাঁ, সাধু বাবার কপালে এবার দুঃখ আছে মনে হচ্ছে কিছুটা। এরা কারা? কি জন্য এভাবে ঘেরানা দিয়েছে? হ্যাঁ, জিজ্ঞাসা করলো আপনি কেন আসছেন। এদের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। হ্যাঁ, এক পর্যায়ে দোষী স্বীকার করে নিল যে ইনি কোনো তান্ত্রিক না বা ইনি কোনো কবিরাজ না, ইনি যৌন সমস্যা মেটানোর জন্যই এই কাজগুলো করে থাকে। তো
ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের কাজ বা এই ধরনের তকদির করা কি ঠিক না ব্যাঠিক, বা এই সমস্ত তান্ত্রিকদের কি করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের তান্ত্রিক বা এই ধরনের কবিরাজকে কী শাস্তি দেওয়া যায় আইনগতভাবে। এদের কারণে বর্তমানে ভালো কবিরাজ, ভালো তান্ত্রিক সামনে আসতেই চায় না বা সামনে কাজই করতে চায় না। উপযুক্ত শাস্তি, অন্যায় যত ব্রেন খাটিয়ে করুক না কেন বা যত প্ল্যান করেই করুক না কেন, সে ধরা আজ বা কাল অবশ্যই খাবে বা ধরা তাকে অবশ্যই পড়তে হবে। তো সেজন্যই লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। हाँ हाँ बाबा यही रुकिए अभी लेके आती हूँ। সাধু বাবা সেজে মেয়ের ঘরে ডাকাতি, যুবতী মেয়ে। এজন্য খুব সাবধান ও সতর্কভাবে যে কোনো লোক বা যে কোনো ব্যক্তি আসলে ঘরের বাহিরে থেকেই কথা বলা উচিত। দেখুন মেয়েটির সাথে কি ঘটে। अरे ये बाबा कहाँ चला गया? ऐसे ही आ जाते हैं डिस्टर्ब करने। সামান্য কিছু সামানের জন্য, সামান্য কিছু জিনিসের জন্য লোভে পড়ে মেয়েটিকে একা পেয়ে একদম মেরেই ফেললো। এটা কি ধরনের চোর? তান্ত্রিক সাধু বাবা সেজে এই কাজটি করা তার কি উচিত হয়েছে? আপনারাই বলুন। এই লোকটি যে সাধু বাবা সেজে এই কাজটি করলো, তার কতই বা লাভ হবে বা এই মালগুলো নিয়ে সে কত টাকা বিক্রি করতে পারবে? কিন্তু সে জীবিত একটি মানুষকে হত্যা করেছে, তার কি বিচার? তার কি ক্ষমা হবে বা সে কি সেই ক্ষমার যোগ্য? আর সে কিভাবে, কি ছদ্মবেশে এসেছে? একজন তান্ত্রিক বা একজন পুরোহিত এরকমভাবে পরিচয় নিয়ে সে এসেছে, এসে এরকম একটা জঘন্য এবং ঘৃণ্যহীন কাজ সে করে গেল। কিন্তু আপনি কি দেখেছেন? তাকে দেখতে কিন্তু আসলে অনেকটাই তান্ত্রিকদের মতোই সেজে এসেছে। সে খুব ভালো করেই জানতো যে কিভাবে ফাঁদে ফেলা যায়, বা আগে থেকেই তার টার্গেট বা পরিকল্পনা ছিল যে একা কখন থাকে, কে এই বাসায় থাকে, কে থাকে না, সে আগে থেকেই সব তত্ত্ব বা তদন্ত করে সে এখানে এসেছে। এভাবে কিন্তু সে আসেনি, সে অনেক চালাকি করে বা অনেক সতর্কতা অবলম্বন করে সে এখানে এসেছে। আর